guys, welcome back to my channel with another brand new motor vlog. So আজকে আমি হচ্ছে প্রায় এক মাসের মতো হবে, সরি এক মাস না, মানে এক মাসের একটু কম সময়, মানে লাইক 50 days or 20 days এরকম হবে। এরপরে হচ্ছে আমি আজকে আবার মোটর ব্লগ নিয়ে আসছি। তো মেইনলি এতদিন ওয়েট করার পিছনে রিজনটা, এতদিন ওয়েট করার পিছনে রিজনটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল, মানে যেটা আমি ইউজ করতাম আগে ওইটা। অ্যান্ড এখন আমি নিউ একটা অ্যাকশন ক্যামেরা নিচ্ছি, ওইটা কিনা সেটা হচ্ছে ওইটা দেখে ভিডিও বানিয়েছি এখন আসছি। তো হচ্ছে গাইনি, তার উপর আবার আছে এখন হচ্ছে রোজা শেষ আসছে, রমজান মাস। অ্যান্ড রমজান মাসে হচ্ছে বের হয়ে সেটা কখন কোন সময় কোন জায়গায় ভিডিও বানাবো এগুলো একটু প্যারা লাগে। তো দেখো আর কি তেমনভাবে বেরো হচ্ছে না। অ্যান্ড আজকে হচ্ছে যাচ্ছি শুট করার দিকে, কিছু কাজ আছে শুট করার দিকে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার দিকে যাবো মনোরিয়াম, ওইখান থেকে হচ্ছে দেন হচ্ছে আমি আমার একটা কাজিন আছে আমার ভাই, ওর সাথে একটু দেখা করবো। দেন হচ্ছে গিয়া সব কিছু কমপ্লিট করে দেন হচ্ছে আবার বাসা থেকে চলে আসবো করে। তো চলেন আপাতত জায়গা থেকে অ্যান্ড পকেট থেকে চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা সব। তো বেসিক্যালি প্রায় আমি আজকে প্রায় 4-5 দিন পরে হচ্ছে বাইক নিয়ে বেরিয়েছি। আমি লাস্ট বেরিয়েছিলাম হচ্ছে রমজান মাস আসার একদম শুরুর একদিন আগে। অ্যান্ড এখন রমজানের আজকে 4 নম্বর চলতেছে, অ্যান্ড 4 নম্বর আজকে বেরোয়েছি, মানে ঠিক কতদিন পরে বেরোলাম। বাইকে তেলও ছিল না, আজকে তেল লোড করলাম, লোড শেষ করে দেন হচ্ছে যে এখন বেরোলাম আর কি। অ্যান্ড মাত্র ফুয়েল কার্ড দিল গাড়িতে, কিসের জন্য দিল বুঝলাম না। আচ্ছা ওয়ার এবার কথা হয়েছে 11:21 বাজে। অ্যান্ড আমি এখন আসি হচ্ছে 2 নম্বর মিরপুর কলেজের সামনে। মজার কাহিনী হচ্ছে যে এই মিরপুর কলেজটাও আমার, মানে আমি এখানে এই কলেজে পড়ছি আর কি। এখান থেকে হচ্ছে আমি এইচএসসি কমপ্লিট করছি আমার। অ্যান্ড মজার কাহিনী হচ্ছে যে আমার স্কুল ছিল হচ্ছে এমএবিসি। অ্যান্ড দেন হচ্ছে কলেজে আরেকটা কথা বলিনি, কোভিড-19 ইয়াতে পড়ছিলাম, তো এই কারণে পরে হচ্ছে যে আপনার করতে পারি করিনি আর কি, মানে ক্লাস টাস করার ইচ্ছা হচ্ছে না, এই জন্য পরে মিরপুর কলেজে ভর্তি ছিলাম। তাহলে এখানে ক্লাস টাস করা লাগতো না আর কি, মানে আমি যখন ভর্তি তখন, বাট এখন ক্লাস টাস করা লাগে, এগুলোই না করলে ঝামেলা হয়। অ্যান্ড এই আর কি কাহিনী ব্যাপার স্যাপার। তো চলেন তো বাইক রাস্তাগুলার এই অবস্থা মানে ভালোই লাগে না। তো বাইরে আমি এখন হচ্ছে পুরো 10 নম্বর গোল চত্বর ঘুরে যাবো, কারণ হচ্ছে 10 নম্বর গোল চত্বরে এখন জ্যাম থাকে না কেমন একটা, কারণ হচ্ছে অটোগুলো সব বন্ধ করে দিচ্ছে, তো ওইদিকে গোল চত্বরে অটো ঢুকতে পারে না, যে কারণে আর কি অনেক বেনিফিট আছে। এই বেনিফিটগুলো হচ্ছে কাজে লাগাইতেছি, লাগাই এর মধ্যে 10 নম্বর দিয়ে সেটা হচ্ছে আমি বাইরে যাতে করে আমার ইউনিভার্সটা হচ্ছে সুন্দর হয়ে গেছে। এবার ঝাঁকিতে দুইটা যায়, এটা প্রেস হচ্ছে কেটে গেছে, এটা ভ্যালেন্টাইন যেহেতু হচ্ছে আমার বাইক, আমার ভ্যালেন্টাইন, প্রত্যেকটা বাইকের ভ্যালেন্টাইন বাইক হয়, আমার ভ্যালেন্টাইন আমার বাইক। তো এই হচ্ছে কাহিনী আর কি। অ্যান্ড ওরে ভাই রাস্তারে তারপরে যেটা বলছিলাম, তো ভ্যালেন্টাইন আমার ভ্যালেন্টাইন আমাকে ভ্যালেন্টাইন ডে লাভ বাইক দিচ্ছে। আমি আগের দিন পোস্ট করছিলাম, মানে ভ্যালেন্টাইন ডে একদম সবার ফার্স্টে পোস্ট করছি যে মাই ভ্যালেন্টাইন্স, এটা দিয়ে একটা স্টোরি দিছিলাম ইনস্টা ফেসবুক থেকে, যারা যারা আসেন তারা তারা দেখছেন। অ্যান্ড কেমন লাইফ ব্যাগটা দিচ্ছে ওটাও রেকর্ড করা। অ্যান্ড আস্তে আস্তে জ্যামে পড়ে গেছি, যেটা চাইছিলাম না সেটাই হয়েছে। অ্যান্ড জ্যাম এটাও হচ্ছে। চলেন আস্তে আস্তে ডানের দিকে চলে যাবো। ওরে ভাই কি ভাই জীবন কাটটা স্প্লেন্ডারের কাছে তো ভাই একটা জীবন ওরে ভাই যাবে বাইক নিয়ে বেরো নেই বললে ভুল হবে, বের হয়েছি, বাট কথা হচ্ছে যে আমার বাবার যে বাইকটা স্প্লেন্ডার ওইটা নিয়ে এসে বেরিয়েছি, এখনই ওইটা নিয়ে বের হওয়া হয়নি তেমন ভাবে, এই জন্য মডেল করা হয়নি। বাট তো স্প্লেন্ডার নিয়ে বেশি মডেল ব্লগ করি, আমার ফার্স্ট ভিডিওগুলোতে স্প্লেন্ডার দিয়ে সে মডেল ব্লগ করছিলাম। এখন ওই ইয়াগুলো নাই, এখন আর জিনিসটা বেশি কেমন জানি লাগে বুঝছেন। তো শুধু মনোরম তো দিয়েছিল ভিডিও বানাবো, এখন আপাতত হচ্ছে কথা হচ্ছে ফার্স্ট টাইম আমরা মডেল ড্রয়িং করতেছি। তো আচ্ছা আসলে মডেল ড্রয়িংয়ের মধ্যে একটু জোশ পাচ্ছি বুঝছেন, আলাদা একটা জোশ, কারণ হচ্ছে নিউ ক্যামেরা তো এই কারণে পুরো আলাদা একটা জোশ পাচ্ছি। এই জোশটা হচ্ছে মানে পুরো আলাদা।
পাইতেছি, এর আগে কখনো পাইনি এরকমভাবে, কারণ আজকে নিউ ক্যামেরা পাইছি তো এই জন্য হচ্ছে যে আর চেষ্টা বেশি কাজে লাগতেছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। অ্যান্ড আমি হচ্ছে এখন কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতেছি আর হচ্ছে উত্তরা যেতেছি। এই মজার কাহিনী কি জানেন গাইস? মজার কাহিনী হচ্ছে যে আমার অনেকগুলো রাইড বাকি আছে, রাইডার প্ল্যান করছিলাম, বাট আমার একটা ফ্রেন্ড আছে যে ডেমন হিলসের, যার ডেমন হিলসের হচ্ছে আমি একটা ভিডিও বানাইছিলাম, ইনশাল্লাহ আরও বানাবো প্যারা নাই। ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে খুব বাজেভাবে, মানে লাস্ট মিনিট সামনে পৌঁছে গেছিলাম তো তখন হচ্ছে যে ওই কর্নারিং করছে কালকে এবারে, মানে ওই কর্নারিংটা করতে গেছে না, বাইকটা স্পিড কাটছে, মানে এই স্পিড কাটার কারণে ওর দুইটা পা পুরো ফুলে গেছে। সেকেন্ড ওর কি বলবো, মানে দুইটা পা ফুলে গেছে, তার সাথে সাথে ক্যামেরা এই কারণে 4 মিনিট মায়ের হলো, তারপর কথা বলতেছি। ওকে ওকে তো যেটা বলতেছিলাম, তো দুইটা পাই ছিলা গেছে একদম পুরোপুরি হবে, মানে দুইটা পা ছিলা যাওয়ার কারণে হচ্ছে ওই এখন রাইডে যেতে পারবে না। বুঝছেন? অ্যান্ড সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমার টোটাল রেসপন্স সেরে দিতেছে। এই জন্য ছেড়ে দিতেছে, কেন ছেড়ে দিতেছে এটা আমি নিজেও জানি না, বুঝতেছি না, বাট রেসপন্স ছেড়ে দিতেছে। I don't know why, but দিতেছে। তো প্রায় চলে আসছি, এখন হচ্ছে আপনার 12 নম্বর মেট্রো স্টেশন ক্রস করলাম। আচ্ছা এটা 12 নম্বর ছিল না? হ্যাঁ, এরপর পল্লবী, তারপরে হচ্ছে উত্তরা। আচ্ছা ফার্স্টের দেখি উত্তরা উত্তর না দক্ষিণ ভুলে গেছি। যাই হোক আমি হচ্ছে উত্তরা মাঝখান যেটা ওইটা দিয়ে সেরে হচ্ছে আমি ডাইনে ঢুকবো আর কি, ডাইনে ঢুকলাম আমার শান্তমারিয়াম। তো আপাতত চলেন এদিক দিয়ে যাই, সেরান ও ভাই আমার ক্যামেরার হচ্ছে ভাঙে গেছে, একটা মাউন্টেন একটা সাইডের একটা ছোটো একটা অংশ ভেঙে গেছি, যেটা আমি হচ্ছে 4 বছর ধরে ইউজ করছি। ইউজ করার পরে এখন লাস্ট মোমেন্টে গিয়ে সেটা ভাঙছে। তো 4 বছরে উঁচু হয়ে গেছি অবশ্য, এমন না যে এটা ভাঙে আমার খুব লস হয়ে গেছে, কিছু জানি, কারণ হচ্ছে একটা ক্যামেরা মাউন্ট যেটা 4 বছর ইউজ করছি, সেখানে মাউন্টগুলো নর্মালি টিকে না সহজে, সেখানে একটা মাউন্ট 4 বছর ইউজ করা ইটস হিউজ আমি মনে করি। দ্যাটস ওয়াই কোনো আফসোস নাই। আমি ডাইনে ইন্ডিকেটার দিয়ে আসলে ডাইনে চাচ্ছি। আচ্ছা এটা 12 নম্বর মেট্রো স্টেশন ক্রস করলাম, আমরা করবো রাইট। অ্যান্ড গাইস অনেকদিন ধরে বেসিক্যালি এমনি মোটর ব্লগিং করতে পাইছি, মাঝখানে বের হয়েছে অনেক বাইক যা, বাট কথা হইতেছে মোটর ব্লগিং করতে এরকমভাবে তেমনভাবে মোটর ব্লগিং করা হয়নি, বের হয়ে যেটা আজকে করা হইতেছে। অ্যান্ড 12 নম্বর ক্যান পাবলিকের এনে তো গাইস রেগুলারই আসা হইতো কয়েকদিন আগে, একদম ঘুমায় আসা হইতো, কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ডের জিএস ছিল, তার জন্য আর কি রেগুলার আসা হইতো মোটামুটি ম্যাক্সিমাম টাইমে। তো এই আর কি ব্যাপার স্যাপার। এখন আপাতত টাইম হচ্ছে যে আমি পল্লবী ক্রস করার পরে তো উত্তরা ঢুকে যাবো, তাই না? ট্রেন হচ্ছে পল্লবী ক্রস করার পরে ডিউটির পরে উত্তরা, তাই বাংলা হচ্ছে দেখ খালি বাংলা হইতেছে। ভিতর দিয়ে যাওয়া যায়, কিন্তু ভিতর দিয়ে যাচ্ছে আমার থেকে আবার ক্যান্টিন সব দিকে এদিক দেওয়া যায়, ক্যান্টিনের থেকে এদিক দিয়ে ঢুকতে হবে, ক্যান্টিনের দিকে ঢুকতে গেলে তো জানেন এগুলো ওকে। আমি বুঝি না একটা জিনিস, সেটা হচ্ছে যে মানুষের বাইকের ট্যাক্স বেশি লাগে, এটা আসলে আমি বুঝি না। এই জন্য হচ্ছে দেখেন একটা কথা বলি, আমি একটা বাইক লাভার বলতে পারেন সবই। তো আমি চাইতেছি একটা স্পোর্টস বাইক নিতে, বাট কথা হইতেছে যে আমি জাস্ট
ট্যাক্সের কারণে, বাইকের দাম বেশি হওয়ার কারণে আমি আটকে গেছি। তো আপনারা বলেন যে এর কাহিনীটা কি? বাইকটা ভালো লাগছে, দুবার হ্যান্ডেল অবশ্য আছে, লুইং গ্লাস হয়, করলে ভালো মনে করেন। আমি বলতে বলতে মনে হয় পিছনে থাকে। তো আমার ডাইনের ডান সাইডে মুভিং গ্লাসটা গাইছে এত প্যারা দিতে আমি যে কিছু বলার নেই। হোয়াটএভার, বাই দ্য ওয়ে গাইস, আমি ভিডিওর শুরুতে একটা কথা বলছি, এটা আমি ভুল বলে ফেলছি, আমার একটা খেয়াল করবো। সেটা হচ্ছে যে আমি বলছি যে শান্তামারি আমার বাসা, আসলে শান্তামারি আমি এখনো ভর্তি হয়নি, অ্যাডমিশনের বিষয়ে কথা বলতে আসছি আর কি। তো চলেন তাই আপাতত দেন দেখি কি হয়। আর এদিকে আমার এখান থেকে আবার যাবো উত্তরা 7 নম্বর সেক্টরে এসছে, এখানে একটা ট্রাকিংয়ের সাথে দেখা করবো, আমার তো ভাই আর কি ছোট। অনেকদিন ধরে বলতেছে যে ভাইয়া দেখা করতে আসো, দেখা করতে আসো, তোমার সাথে দেখা করবো। আর আমি আসলে টাইম ফিল পাইতেছি না, সে কারণে হচ্ছে দেখা করতে পারছি না। এমনি প্রাইভেট ট্যাক্সি একটা কী বলবো মানে ভাই বলদ ড্রাইভার, এরপরে ভাই সাইড দিতে আসছে, কিন্তু আমার সাইড দেয়নি। তো এটাই তো তো এই যে ক্যান পাবলিক যেটা ডানে, এটা চলে আসছি যে ক্যান পাবলিক, ওখানে হচ্ছে মেনলি ছিল আর কি আমার সঙ্গে গিয়ে ওর জন্য কয়েকদিনও আসতো, আমরাও আসতাম আর কি, মানে বেকারত্বর শীর্ষ পর্যায়ে গেলে যা হয় আর কি, একদম এটা আমাদের ফোন চলে আসে এরকম আর কি বিষয়টা। আপাতত সেই ক্যামটা ক্রস করে ভাই বাইরে গিয়ে আমি ঠিক দেখা করছেন ভালো থাকেন। সামনে হচ্ছে আবার আরো বেশি, তো এটারে কেমনে করবো একটু কাটটা মায়েরা বাইরে দিতে হবে আর কি, পরে সব বেরো যে দেন দেখছি। রে ভাই আইপিএলে তো গেছিলাম না বলতে, যদি মানে আমারও ফল্ট আছে, ওনারও ফল্ট আছে, দুজনেরই ফল্ট আছে, বাট কথা হচ্ছে যে আইপিএলও বলে দিয়েছিলাম না পুরো। ওকে, যদি শান্তমারি আমি রেখে বেসিক্যালি আমি এর আগে আসছিলাম একবার না অনেক, ফার্স্ট টাইম আসছিলাম হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমার নিয়ে আসছিল সাড়ে ঘুরতে রাখি। তো তখন থেকে হচ্ছে মেনলি জায়গাটাতে আমি আসি, ভালো লাগে জায়গাটা, বিশেষ করে এই ভার্সিটির যে পিছনের যে প্লেসটা, ওই জায়গাটা আরও বেশি পরিমাণে ভালো লাগে। তো এই হচ্ছে কাহিনি আর কি ব্যাপার সাথে। আর আপাতত ভার্সিটি কাছে বন্ধ নাকি মনে হইতেছে, না বন্ধ না, খোলাই আছে। আচ্ছা, তো চলুন বেসিক্যালি পিছনের সাইডে যাওয়া যাক। পিছনের সাইডে যে তারপরে বলতেছি বাকি কথা। চলুন 13 নম্বর সেক্টরে ওই দিক দিয়ে দিতে হবে, পুরো লাস্ট স্টেশন যেটা ঢুকবে আর কি, ওটাই সবচেয়ে ইজি হবে আমার মতে। কারণ হচ্ছে ওই তোকে সেই জায়গাটাতে কর্নার কিন্তু এত মজা লাগে, বাট কথা হইতেছে জাস্ট একদম সিঙ্গেল আছে তো, রাস্তার অবস্থা তেমন ভালো না, জাস্ট করে কর্নারিং করে মুড তেমন একটা নাই।
তো সামনে একটা আর্মের দ্বারা